নমস্কার বন্ধুরা, জুমাবাবু কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি হোটেল স্টাইলের রুই মাছের ঝোল, মানে আলু দিয়ে রুই মাছের ঝোলের তরকারি রেসিপিটি। তো চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 6-7 পিস মাছ নিয়েছি। এখানে হলো আজকে মাছ বাজারে সেরকম ওঠেনি, তাই সেই লেজের পিসগুলো নিয়ে এসেছে। তো প্রথমেই লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো রেখে দেব। আর এদিকে আমি নিয়েছি 2টো বড় সাইজের আলু, 4 টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি আমি বেটে নেব, আর সঙ্গে আদা আর 5-6টা পাকা লঙ্কা বেটে নেব। আমি শিলনোড়ায় মশলাটাকে বেটে নিয়েছি। আর এদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে তেলটাকে আমি একটু স্প্রেড করে নেব। আর এই পাশে দেখুন আমি গরম জল বসিয়ে দিয়েছি ঝোলের জন্য, স্প্রেড করে নিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলি সবগুলি দিয়ে দেব। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, আর একটি লাইক করে দেবেন, তাতে আমার উৎসাহ বাড়বে ভিডিও বানানোর। তো এক পাশ হয়ে গেছে, এখন মাছগুলিকে উল্টে দিচ্ছি। দেখুন মাছগুলিকে উল্টে ভালো করে ভেজে এখানে নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল ছিল, ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আলু দিয়ে ঝোল করছি, তেলটাতে একটু বেশি দিয়েছি। এখন আমি আলুগুলি ভেজে নেব, সেজন্য আলুগুলিকে দিয়ে দিলাম। আর আলুতে একটু সামান্য হলুদ দিয়ে দিব। হলুদটা দিলে কালারটা খুব সুন্দর হবে আলুর। হলুদ দিয়ে আলুগুলিকে একদম লালচে করে ভেজে নেব। দেখুন আলুগুলি লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলিকে তুলে নিচ্ছি। আমি এতটা তেল তরকারিতে ইউজ করব না, তার জন্য একটু তেল কমিয়ে নিলাম। এখন ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। জিরেগুলো একটু ফুটে উঠলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। বেশি ভাজলে পরে একটু কালো কালো হয়ে যাবে, একদম পুড়ে পুড়ে ভাজবো না। যেরকম ধরনের একটু লালচে হবে তখন আর ভাজবো না। এখন এর মধ্যে আমি মশলাগুলি অ্যাড করব। প্রথমে আমি বাটা মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষাবেন, তাহলে তরকারির টেস্টটা খুব ভালো হবে। আর বাকি যে গুঁড়ো মশলাগুলি ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। এখন সব মশলাটাকে একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। একটু থেমে থেমে কষাবেন, আর যাতে মশলাটা লেগে না যায়। আবারও কষাচ্ছি। এই সময় আমি আলুগুলি দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলোকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। আপনাদের কাছে যদি টমেটো থাকেন তাহলে টমেটো অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখানে ছোটো চামচের 1 চামচ লবণ আছে। লবণ হলুদটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে করে রাখা গরম জল অ্যাড করছি। ঝোলটা আপনাদের ভাব মতো দেবেন, আমি বেশি একটা ঝোল দেব না। ঝোলটাকে মিশিয়ে নিলাম। এখন এই 3-4 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে আলুগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়।
4 মিনিট পর ঢাকনা খুলছি। আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। যে মাছগুলি দিয়ে দিলাম, মাছগুলিকে দিয়ে মিশিয়ে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। দেখুন, আর শেষে আমি গরম মশলা অ্যাড করেছি। এই যে গরম মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল হোটেল স্টাইল মাছের ঝোল। আমরা যেটা রাস্তার ধারে হোটেলে যেরকম খাই, অনেকটা সেরকম। দেখুন কি সুন্দর কালার এসেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।